ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যে নারী পুরুষগুলোকে উলঙ্গ অবস্থায় ওই উলঙ্গের মধ্যে রেখে চরন্ত চুলার করে দেখছে ওই নারী পুরুষগুলো দুনিয়ার মধ্যে জিনা করতো ব্যভিচারী করতো বেহায়া করার কথা বলতো বেহায়া করার সম্পর্ক গড়াতো যার কারণে আজকে তাদেরকে এই জাহান্নামের আগুনের মধ্যে জ্বালানো হবে। আমার দয়া করে মায়া করে ফরমান কতক্ষণ তাদেরকে আকারে জ্বালানো হবে মহান আলামিনের ফরমান তাদেরকে ততক্ষণ জ্বালানো হবে যতক্ষণ না তাদের পাপের শাস্তি মিটান না হবে। আল্লাহু আকবার। তাহলে জাহান্নামের ভয় লাগে কি লাগে না? যদি লাগে তারপরে কেমন করে আজকে আমরা বেহায়া করার মধ্যে যাই, অশ্লীলতার মধ্যে যাই, আমরা আমাদের সন্তানদেরকে ছেড়ে দেই, আমরা আমাদের সন্তানদের নিয়ন্ত্রণ ছেড়ে দিই। এই কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান শুধু তাই নয়, ওই জাহান্নামের মধ্যে আরো কিছু দৃশ্য দেখলাম। আমি দেখলাম একদল মানুষের জিহ্বাগুলোকে চিরিয়ে কাটা হচ্ছে, আগুনের পিছিয়ে দ্বারা কাটা হচ্ছে। আমার দয়া করে মায়া করে তাকায়, তার জিহ্বাটা যখন কাটা হয় সেই এমন চিৎকার মানে সব কিছু থেকে কিন্তু তাকে শান্তি থেকে দূরে রাখা হয় না। আমার দয়া করে মায়া করে প্রমাণ এই ওদেরকে কেন শান্তি দেওয়া হয়, তাদের জিহ্বাটা আগুনের পিছিয়ে দ্বারা কেন কাটা হয়, কিসের জন্য কাটা হয়? যাদের জিহ্বাগুলো আগুনের পিছিয়ে দ্বারা কাটা হচ্ছে ওরা হলো সেই ব্যক্তি যারা নিজেরা ভালো ভালো কথা বলতো কিন্তু আমি বলতো না, কথা কাজে ছিল না। আজকে তাদেরকে আগুনের পিছিয়ে দ্বারা জিহ্বা কাটা হবে। আজকে আমি ভালো ভালো কথা বললাম, পর্দার কথা বললাম, কিন্তু আমার বিনিকে পর্দায় চললো, তাহলে কথা কাজে মিল আছে? জোরে বলেন আছে। আজকে আমি পর্দার কথা বললাম, জাহান্নামের কথা বললাম, কিন্তু আমার মেয়ে পর্দা করে না, আমার মেয়েকে পর্দা করাই না, আমার মেয়েকে পর্দা করাই না, তাহলে আমার কথা কাজে মিল নাই, আমার কথা কাজে মিল নাই। আল্লাহ মায়া করে জিবরিল আলাইহিস সালাম বলে যে বক্তা ভালো ভালো কথা কয় কিন্তু ভালো কথা বলেছি আমল করে না, আমল করে না, আল্লাহ বলেন ওই পাপিকে কিয়ামতের ময়দানে আগুনের পিছিয়ে দ্বারা তাদের কথা কাটা হবে। সুবহানাল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আজকে আমাদের সমাজে দেখা যায় আমরা অনেক বায়াতি অন্যদেরকে সত্য উপদেশ দেই কিন্তু সেই সত্য পথে চলি না। বলেন ঠিক না? আল্লাহু আকবার। এই কারণে মুহাম্মদুল্লাহ আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই মেরাজের পরে মধ্যে জাহান্নামের এমন কিছু দৃশ্য দেখাইলেন, এমন কিছু দৃশ্য দেখাইলেন যে ও আমার হাবিব আপনি আপনার উম্মতদের সামনে বর্ণনা করেন তারা যদি অপরাধ অপরাধী হয় তাহলে জাহান্নামের এই শাস্তিগুলো ভোগ করতে হবে। তো এই শাস্তিগুলো ভোগ করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা প্রশ্নের কথা বললেন, দয়া করে মায়া করে ফরমান আমি দেখলাম একজন মানুষের মাথার মধ্যে এত জোরে পাথর মারা হয়, মানুষটার মাথাটা ছিন্ন ভিন্ন হয়ে যায়, মগজগুলো ছিটে ছিটে চলে যায়। ওই পাথরওয়ালা আবার যখন পাথর পুরা উঠে যায়, আবার পুরায় মাথাটা চূড়া লেগে যায়, আস্ত হয়ে যায়। আবার যখন পাথর মারে আবার মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আবার যখন পাথরওয়ালা পাথর আনতে যায় আবার মাথাটা আস্ত হয়ে যায়, আবার মাথাটা চূড়া লেগে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ও জিবরাইল তাকে কেন শাস্তি দেওয়া হলো, এত শাস্তি কিসের জন্য দেওয়া হয়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ওই মানুষটাকে এত শাস্তি দেওয়া হয় সে অন্যের হক নষ্ট করত, অন্যের সম্পদ ভক্ষণ করত,
আর তার তাকে এত কঠিন শাস্তি দেওয়া হবে কিয়ামত পর্যন্ত।